ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আজকে আমরা 16.2 অর্থাৎ নবম দশম শ্রেণী গণিতের পরিমিতি 16.2 নিয়ে আজকে আমাদের প্রথম আলোচনা হবে। তো এর আগে আমরা 16.1 এর সবগুলো বেসিক আলোচনা আমরা শেষ করেছি। 16.1 এর সবগুলো অঙ্ক করা আছে, ঠিক আছে। তো ম্যাথ পয়েন্টে ঢুকলে 16.1 এর কোনো কিছু যদি না দেখে থাকেন তো ম্যাথ পয়েন্টের ওয়ালে ঢুকে অর্থাৎ প্লে লিস্টে ক্লিক করলে আশা করি আপনি 16.1 পরিমিতির প্লে লিস্টটা পেয়ে যাবেন। ওকে, সো আজকে আমরা ওখানে 16.1 আমরা বিভিন্ন ধরনের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা আমরা দেখেছি। 16.2 খুবই একটি ইম্পর্টেন্ট বেশি অঙ্ক পরীক্ষা এখান থেকে আসে এবং এই 16.2 আমরা দেখবো চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, ঠিক আছে। তো এই চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে শুরুতে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো 16.1 ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা কেন, সেই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে সেখানে আমরা একক রাশি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সেখানে কিন্তু আমাদের কথা হয়েছে, বিশেষ করে ছোট করে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কোথা থেকে আসছে কেমনে আমরা বের করা হয় সেটাও আমাদের কথা হয়েছে সেখানে। তো আজকে আমরা সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা সবাই জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেটা আমরা সবাই জানি। কিন্তু এই যে রেক্ট্যাঙ্গুলারের অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ কেন সেটা আমরা একটু অন্যভাবে দেখবো। আমি ওখানেও কিছু আলোচনা করেছি, আজকে আমরা দেখবো সেই ত্রিভুজ ক্ষেত্রের মাধ্যমে সেটা কিভাবে নির্ণয় করা হয় এবং কি সেখানে বলেছি যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, ঠিক আছে। সো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রের মাধ্যমে বের করতে পারি। সো আয়তক্ষেত্র কাকে বলে? আয়তক্ষেত্র কিন্তু এক ধরনের সামান্তরিক। আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু এখানে সমান এবি এবং সিডি সমান, বিসি এবং এডি ও সমান। শুধু তাই নয়, এখানে এবি সমান্তরাল সিডি, বিসি সমান্তরাল এডি। শুধু তাই নয়, এখানে প্রত্যেকটা কোণ এবিসি কোণ সমান, বিসিডি কোণ সমান, সিডি কোণ সমান, বিএডি কোণ। সবগুলো হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি, ঠিক আছে। সবগুলো হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল বিপরীত বাহুগুলা এবং প্রত্যেকটা কোণ এখানে 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ সমকোণ, তাকে আমরা আয়তক্ষেত্র বলি। সো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা আমরা দেখবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কেন দৈর্ঘ্য গুণ প্রস্থ সেটা আগে একটু বোঝার চেষ্টা করি। সো আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ, আমরা যদি এদিকে কর্ণ বের করি, এটা কি? এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের কর্ণ। এখানে আয়তক্ষেত্রের কর্ণ কোনটা? এবি সিডি আয়তক্ষেত্রের কর্ণ কয়টা আছে? এইদিকে একটা কর্ণ আছে না, এইদিকে একটা কর্ণ আছে। সো আয়তক্ষেত্রের কর্ণ এখানে এই এবি সিডি আয়তক্ষেত্রের কর্ণ কোনটা? কর্ণ হচ্ছে বিডি। বিডি একটা কর্ণ। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ কিন্তু কয়টা? দুইটা, কিন্তু এই এসি কর্ণ বলেন, বিডি কর্ণ বলেন। এই বিডি কর্ণ পুরো আয়তক্ষেত্রকে দুইটা সমান অংশে বিভক্ত করে। এটা আমরা একেবারে 16.1 এর বেসিকেও কিন্তু আলোচনা একটু করে হয়েছে। তো বিসিডি এই ত্রিভুজের ক্ষেত্রফল যা, এই ত্রিভুজের ক্ষেত্রফল তা। তাহলে আমরা কি জানি? আয়তক্ষেত্রের কর্ণ পুরো আয়তক্ষেত্রকে সমান দুইটা ত্রিভুজে বিভক্ত করে এবং প্রত্যেকটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এটা লিখতে পারি না, সুতরাং ত্রিভুজ চতুর্ভুজ অর্থাৎ আয়তক্ষেত্র আয়ত লিখতে পারি, আয়ত এখানে লিখি আয়তক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান, যেহেতু বিডি কর্ণটা দুইটা অংশে বিভক্ত করে তাহলে আমরা লিখতে পারি না এখানে, যেহেতু বিডি কর্ণটা সমান অংশে বিভক্ত করে তাহলে আমরা বলতে পারি বিসিডি ত্রিভুজ সমান ত্রিভুজ এবিডি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 2 ইনটু ত্রিভুজ এবিসি লিখতে পারি। এবিসি এর দ্বিগুণ লিখতে পারি নিশ্চয়ই। এখন আসি, তাহলে 2 ইনটু এবার ত্রিভুজ এবিসি লিখা যে কথা, আমি যদি সেখানে ত্রিভুজ এখন বিসিডি লিখি তাও একই কথা, ঠিক আছে। সো এখন এই যে 2 ইনটু ত্রিভুজ বিসিডি লিখি তাও একই কথা। এখন এই বিসিডি ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের
এই ত্রিভুজের এটা হচ্ছে যে ভূমি, বিসি কে যদি আমি দ্বারা ডিনোট করি, সিডি কে যদি আমি, এটা হচ্ছে লম্ব এই সমকোণী ত্রিভুজের জন্য, এটাকে যদি আমি বি দ্বারা ডিনোট করি, তাহলে আমরা কি এখন বিসিডি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বলতে পারি না, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমি যদি এখানে বিসিডি এর ক্ষেত্রফল সমান লিখতে পারি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা সিডি, লিখতে পারি তো নাকি? তাহলে এখানে আমার কাছে কি আসলে 2 2 কাটা যায়, বিসি ইনটু সিডি আসে, সমান আমার কাছে কি আসে, বিসি মানে এ, সিডি মানে বি, বর্গ একক। বর্গ একক কেন দিলাম? কারণ বিসি একটা লেন্থ, এটা এ সেন্টিমিটার, এটা বি সেন্টিমিটার, এ মিটার বা বি মিটার কিছু একটা হবে, নিশ্চয় কোনো একক থাকবে। তো এককের সাথে একক গুণ করলে বর্গ একক, যদি এটা সেন্টিমিটার সেন্টিমিটার তাহলে বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এখন বুঝতে পারলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কেন দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটা কি ছিল, এই আয়তক্ষেত্রের বিসিটা হচ্ছে এ, এর মান হচ্ছে দৈর্ঘ্য, আর সিডিটা হচ্ছে প্রস্থ। তাহলে সুতরাং এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা বুঝতে পারলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কেন দৈর্ঘ্য গুণ প্রস্থ। এইবার আসি আমরা আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে রেক্ট্যাঙ্গুলারের এরিয়া হচ্ছে লেন্থ ইনটু ব্রেডথ, এটা আমরা ক্লিয়ার। এখন আয়তক্ষেত্রের পরিসীমা অর্থাৎ পেরিমিটার, পরিসীমা মানে কি, যে কোনো একটা আয়তক্ষেত্রের এই বাহু যোগ এ বাহু যোগ এ বাহু যোগ এ বাহু, চারটা বাহু যোগ করলেই তো নাকি। ত্রিভুজের পরিসীমা সমান কি, তিনটা বাহু যোগফল। তো আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি, চারটা বাহু যোগফল। তাহলে এখানে আয়তক্ষেত্রের পরিসীমা সমান আমরা পাচ্ছি এবি যোগ বিসি যোগ কত, এখানে বর্গ একক, ওকে, বিসি যোগ সিডি যোগ এডি। এখানে আমরা কি দেখেছি, এবি আর সিডি সমান, এই যে এবি, এই এবি এবং সিডি সমান। তাহলে এই এবি এবং সিডির জন্য আমরা লিখতে পারি 2 ইনটু এবি। আবার এই বিসি এবং এডি, এই বিসি এবং এডি জন্য আমরা লিখতে পারি 2 ইনটু বিসি, যেহেতু ওরা সমান। সো এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে হবে এবি প্লাস বিসি। তার মানে 2 ইনটু এবি মানে হচ্ছে এ, এবি মানে কে, এবি, এবি, এবি মানে হচ্ছে সিডি, ঠিক আছে। তো এবি মানে হচ্ছে বি, ঠিক আছে, প্লাস বিসি মানে কে, বিসি মানে এ। তার মানে দাঁড়াচ্ছে 2 ইনটু এ প্লাস বি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আশা করি ক্লিয়ার কেন আমরা আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ লিখি। এখানে এককের সাথে একক যোগ করতেছি, তাহলে এখানে হবে একক। আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, যেগুলো আমরা ছোটবেলায় জেনে আসছি। তারপরে এগুলো আমাদের একটু দেখতে হবে আমাদের মনে আছে কিনা এবং কোথা থেকে কিভাবে আসছে। ওকে, সো এখন আমরা দেখব আয়ত, আয়তক্ষেত্রের কর্ণ, ঠিক আছে, যাকে বলে ডায়াগোনাল। সো আমরা পেরিমিটারটা পেয়ে গেলাম s সমান 2 ইনটু a প্লাস b, ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলারের পেরিমিটার অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা। এখন আমরা চলে যাচ্ছি কর্ণ। কর্ণকে ডায়াগোনাল d দ্বারা ডিনোট করা হয় কর্ণ। এই আয়তক্ষেত্রের কর্ণটা সমান কত হবে? আচ্ছা, এই আয়তক্ষেত্রের যে বিডি কর্ণটা, বিডি, আচ্ছা আপনারা বলতে পারেন আপনি এই কর্ণ নিলেন কেন, মানে এই কর্ণ নিলেও একই অবস্থা। যদি আমি এসি কর্ণ নিতাম তাহলে এখানে এবিসি ত্রিভুজ বলতাম, এবিসি ত্রিভুজটাই বলতাম আর কি, একই ব্যাপার। সো এখন আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে বিডি, এখানে কর্ণ ডায়াগোনাল d দ্বারা ডিনোট করা হয়, এখানে হচ্ছে বিডি। তো বিডি যে কথা কিন্তু এসিও সেই কথা। তাহলে এই বিডি সমান আমরা কি লিখতে পারি? তাহলে আয়তক্ষেত্রের কর্ণ যেটা বিডি, সেটা আবার বিসিডি ত্রিভুজের অতিভুজ বিডি। তাহলে অতিভুজ স্কেয়ার সমান লম্ব স্কেয়ার যোগ ভূমি স্কেয়ার আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য মতে। তাহলে আমরা কি লিখতে পারি না তাহলে এখানে যে যে ত্রিভুজ 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 BCDA কি লিখতে পারি? BD স্কয়ার সমান BC স্কয়ার যোগ CD স্কয়ার। সমকোণী ত্রিভুজে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ স্কয়ার সমান এই যে BD স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এইবার আমি আরেকটা কি লিখতে পারি? BD সমান স্কয়ারটা যদি দিকে চলে আসে আপনারা বলতে পারেন স্কয়ার, এখানে আমি প্লাস মাইনাস দিচ্ছি না কেন, BD ইজ এ লেন্থ,
অর্থাৎ ডায়াগোনাল এটা লেন্থ নির্দেশ করতেছে, দৈর্ঘ্য নির্দেশ করতেছে, তো মাইনাস হওয়ার প্রশ্নই আসতেছে না। তাহলে বিসি স্কয়ার যোগ সিডি স্কয়ার। সো এখানে এবার দেখেন বিসি টাকে এ স্কয়ার যোগ সিডি টাকে বি স্কয়ার, তার মানে লেন্থ স্কয়ার যোগ লেন্থ স্কয়ার। সো বিডি সমান হবে কর্ণ সমান, আরেকটা ক্ষেত্রে কর্ণ সমান কি এস রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, মানেটা কি এত একক এত একক আরেকটা ক্ষেত্রে কর্ণ, এবং অর্থাৎ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার এত একক। এখন একক কেন? দৈর্ঘ্যের উপর স্কয়ার, এককের উপর বর্গ, বর্গ একক, একক বর্গ এর সাথে বর্গ যোগ করে বর্গ একক, তো বর্গ একক হলো রুট, তো এককের রুট বর্গ ভেঙে গেল একক হয়ে গেল। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ ডায়াগোনাল সমান হচ্ছে আমাদের কাছে কি, আমাদের কাছে সেটা হচ্ছে কি রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। আশা করি এখন আমাদের কাছে এগুলো মনে না থাকলেও এমনি এমনি থাকবে। কেন আয়তক্ষেত্রের কর্ণ সমান আমরা লিখবো রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, কর্ণ সমান, এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কেন দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের পরিসীমা কেন 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আশা করি আমরা ক্লিয়ার। এবার আমরা একটা ছোট্ট একটা অঙ্ক সলভ করি ইম্পর্টেন্ট থেকে, আয়তক্ষেত্র রিলেটেড, তাহলে আয়তক্ষেত্র নিয়ে আর কোনো প্রবলেম আশা করি আমাদের থাকবে না। ওকে, আমরা এখন এই আয়তক্ষেত্রের অঙ্কটা একটু দেখি, আয়তক্ষেত্র রিলেটেড, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। সো একটি আয়তক্ষেত্রের গড়ের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ, দৈর্ঘ্য হবে যে প্রস্থের 3/2 গুণ, প্রস্থ যা হবে তার সাথে 3/2 গুণ করলে দৈর্ঘ্য পাওয়া যাবে। এর ক্ষেত্রফল 384 বর্গমিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া আছে। আচ্ছা, এমন একটা ঘরটা হচ্ছে আয়তাকার, তার ক্ষেত্রফল দেওয়া আছে 384 বর্গমিটার। পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ডায়াগোনাল আর পেরিমিটার বের করতে বলেছে। সো আমাদের কাছে যদি দেওয়া থাকতো আয়তাকার ঘরের প্রস্থ কত, তাহলে দৈর্ঘ্য খুব ইজিলি ভাবে করে ফেলতে পারতাম। তাহলে প্রস্থটাই হচ্ছে এখানে আমাদের কাছে আননোন বা অজানা। তাহলে তারা আমরা একটা অজ্ঞাত রাশির মাধ্যমে ধরি আয়তকার ঘরের প্রস্থ x মিটার, বা আপনি এ ধরতে পারেন এ মিটার, আপনার ইচ্ছা, ঠিক আছে। সুতরাং আয়তকার গড়ের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে এ মিটার, মানে বলছে প্রস্থ, প্রস্থের এত গুণ, তাহলে এ মিটারের কত গুণ? 3/2 গুণ বলছে, এত এর 3/2 গুণ, তাহলে কত হবে? কত হবে? 3a/2 মিটার। ক্লিয়ার? তো সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কিছুক্ষণ আগে আমরা জেনেছি দৈর্ঘ্য গুণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে যে 3a/2, প্রস্থ হচ্ছে a, তাহলে সুতরাং পাওয়া যাবে বর্গ একক। ওকে, তাহলে 3a² বর্গ একক, ঠিক আছে। সো আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে আমরা তো এর মান মিটার ধরেছি, মিটার বসাইছি না, তাহলে এখন এখানে লিখে দিই এত বর্গ মিটার। এখন আমরা যদি এ ধরি তাহলে দৈর্ঘ্য হবে 1 মিটার আর ক্ষেত্রফল হবে 3a² বর্গ মিটার। এখন যেটা আনুমানিকভাবে 3a² বর্গ মিটার পেয়েছি, কোয়েশ্চনে বলে দিয়েছে ক্ষেত্রফল হচ্ছে 384 বর্গ মিটার, তাহলে আমরা লিখতে পারি না সত্যমতে এত সমান 384 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে 3a² সমান হচ্ছে 384 এত বর্গ মিটার। কোয়েশ্চন, অ্যাকর্ডিং টু কোয়েশ্চনে বলেছে সো 3a² সমান 2 টাইপের সাথে গুণ হয়ে যাবে 384 * 2, সো a² সমান 384 * 2 / 3। সো এখানে a সমান এদিকে রুট দিব, এখানে প্লাস মাইনাস দিচ্ছি না কেন? এ প্রস্থ বের হচ্ছে, ল্যাম্ব বের হচ্ছে, মাইনাস হবেই না। 3 × 3, 3 × 2 = 6, 3 × 8 = 24 * 2, সো
এ সমান হবে এখানে 256। সো এখান থেকে আমরা এ সমান কি পাচ্ছি, সুতরাং এ সমান পাচ্ছি √16 স্কয়ার সমান কত 16 এত মিটার। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম সুতরাং প্রস্থ পেয়ে গেলাম 16 মিটার। তারপর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি এই যে 3/2, 3 মিটার বলছে না, তো এক জায়গায় 16 মিটারটা বসিয়ে দিই, 3 মিটার হচ্ছে দৈর্ঘ্য, সো এত মিটার। তাহলে 4 × 8 3 × 4 12। তাহলে আমরা এখন দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি। ওকে, এখন দৈর্ঘ্য প্রস্থ 4 না 3 × 8 24, সরি 8 × 2 = 16, এখানে 8 পাবো না, 3 × 8 24 মিটার। ঠিক আছে, সো আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ যেহেতু পেয়ে গেছি, এখন আয়তক্ষেত্রের অর্থাৎ এই আয়তাকার ফলে পরিসীমা, আয়তক্ষেত্রের ঘরের পরিসীমা বের করতে বলছে। তো পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ কিস করে জেনেছি, কর্ণ সমান কি √/, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। এখন আমরা ইজি ভাবে করে ফেলতে পারতেছি, দেখছেন। তো সুতরাং পরিসীমা সমান আমরা কি জানি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। সো এখন আমরা লিখতে পারি 2 × দৈর্ঘ্য কত 24 প্লাস প্রস্থ কত 16 এত মিটার। এখানে অবশ্যই একক লিখবেন, ঠিক আছে। সো এখানে 2 × কত হবে 40 এত মিটার সমান কত 80 মিটার। তাহলে এটা একটা আনসার। এখন বলছো খণ্ডের দৈর্ঘ্য, তাহলে কর্ণ বের করতে পারি, সুতরাং কর্ণ সমান হবে √/, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। সো দৈর্ঘ্য হচ্ছে 24 স্কয়ার, প্রস্থ কত পেয়েছি আমরা 16 স্কয়ার। সো এত একক, আর এখানে হবে মিটার। সো এখানে এখন ক্যালকুলেটর করে বসিয়ে দিলেই আমার কাছে কর্ণ চলে আসছে 2 মিটার, এত মিটার হবে। এটাকে যদি আপনি এখন রুট চালান তাহলে কত হবে 28.84 এত মিটার প্রায়। সো তাহলে আয়তক্ষেত্রের এই ধরনের অঙ্ক, আয়তক্ষেত্র রিলেটেড আমাদের কাছে পুরো ম্যাথমেটিক্স জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আরো অনেক উচ্চতর ক্লাসও আমরা এইগুলো ব্যবহার করে আসবো, এটা বেসিকের মতো। তো যাই হোক, এইটা কিভাবে আসলো, কর্ণ দৈর্ঘ্য, কর্ণের অর্থাৎ কর্ণ সমান কেন √/, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, ক্ষেত্রফল কেন দৈর্ঘ্য গুণ প্রস্থ, আসলে আমরা সবগুলো জেনেছি। এবং পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ কেন, আর এই ধরনের অঙ্কতে আমরা এই সূত্রটা ইউজ করবো আর কি। সো ভালো থাকেন, সুস্থ থাকেন।